আজকে আমরা অষ্টম শ্রেণীর সপ্তম অধ্যায়ের 11 নাম্বার সৃজনশীলের সমাধান করব। তো দেখো, এই সৃজনশীলে তোমাকে জাস্ট একটা ভেন চিত্র দেওয়া আছে। আমি তোমাদের যখন ক্লাসের বেসিকগুলো বোঝাইছিলাম তখন তোমাদেরকে আমি ভেন চিত্রটা ভালোভাবে বোঝাইছিলাম। যে দেখো, এখানে শুধুমাত্র ভেন চিত্র দেওয়া আছে এবং সেখানে ভেন চিত্র থেকে তোমাকে 3টা প্রশ্ন দেওয়া আছে। যে এই সেটটাকে, এখানে সেট গঠন পদ্ধতি হবে। এই সেটটাকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো। এরপরে আছে তোমার এ বি ও সি কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো এবং এ ইন্টারসেকশন সি ও এ ইউনিয়ন বি নির্ণয় করো এবং প্রমাণ করো যে এ ইউনিয়ন বি পূরক সমান এ পূরক ইন্টারসেকশন বি পূরক। তো এইটা তোমাকে বের করতে হবে। তো চলো আমরা উদ্দীপকটা বুঝে অ্যান্সারটা করার চেষ্টা করি। তো দেখো, উদ্দীপকটা থেকে কি বোঝা যাচ্ছে, দেখো এখানে আছে এ। তাহলে এই যে বৃত্তটা দেখছো, এই বৃত্তের মধ্যে যে উপাদানগুলো আছে সেটা হচ্ছে এর উপাদান। দেখো এই যে বৃত্তটা, এই বৃত্তের মধ্যে যে উপাদানগুলো আছে সেটা হচ্ছে এর উপাদান। দেখো এই বৃত্তের মধ্যে কি কি আছে, দেখো 3, 4, 5, 6। তাহলে এর উপাদান হচ্ছে 3, 4, 5, 6। আবার দেখো বিটা আছে এখানে। তাহলে এই যে বৃত্তটা দেখছো, এই বৃত্তের মধ্যে যারা আছে সেটা হচ্ছে বি। বির মধ্যে দেখো কি আছে, 4, 5, 8, 9। এবং এই নিচে যে বৃত্তটা দেখছো, এই বৃত্তের মধ্যে যে উপাদানগুলো আসে সেটা হচ্ছে সি এর উপাদান। এর মধ্যে কি কি আছে, 5, 6, 7 এবং 8। আর বাইরে যে 10টা দেখছো এটা হচ্ছে সার্বিক সেটের উপাদান, সেটা হচ্ছে ইউ এর অন্তর্ভুক্ত। সো চলো আমরা শুরু করি। দেখো আমাকে প্রথমে বলছে এই সেটটাকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো। তো সেট গঠন পদ্ধতিতে কিভাবে প্রকাশ করব, দেখো প্রথমে আমি ক নাম্বারটা করব। ভেন চিত্র হতে পায় ভেন চিত্র থেকে আমরা কি পাচ্ছি, দেখো এই সেটটাকে আমরা কি পাচ্ছি, দেখো এখানে এই সেটটা, এই যে এই সেটটা হচ্ছে এ সেট 3, 4, 5, 6। তাহলে ভেন চিত্র থেকে আমি পাই এ সমান 3, 4, 5, 6। তাহলে এই সেটটাকে এখন আমার সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করতে হবে। দেখো তালিকা পদ্ধতি মানে কি, তালিকা পদ্ধতি মানে যেখানে তোমার সেটের উপাদানটা সরাসরি থাকবে। আর সেট গঠন মানে কি, সেট গঠন মানে সেখানে তোমাকে সেটের উপাদান সরাসরি না দিয়ে একটা শর্তের মাধ্যমে তোমার সেটের উপাদানগুলো বোঝাতে হবে। তো দেখো 3, 4, 5, 6 এগুলো কিন্তু একটা স্বাভাবিক সংখ্যা। 3, 4, 5, 6 একটা স্বাভাবিক সংখ্যা আমরা জানি, এবং যেহেতু এক এক করে বাড়ছে। এবং এখানে আরেকটা জিনিস বোঝার ব্যাপার আছে যে স্বাভাবিক সংখ্যাটা শুরু হচ্ছে 3 থেকে এবং শেষ হচ্ছে 6 গিয়ে। তো তাহলে আমরা এই শর্তটাকে আমরা এইভাবে লিখতে পারি যে এ সেটটি হবে 2 থেকে বড় এবং 7 থেকে ছোট, 2 থেকে বড় এবং 7 থেকে ছোট স্বাভাবিক সংখ্যা সেট। তাহলে এটাকে আমরা শর্তের মাধ্যমে কিভাবে লিখতে পারি অতএব এ সমান এক্স, যেন এক্স কমা দিয়ে লিখবো স্বাভাবিক সংখ্যা, অর্থাৎ এক্সটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা, এক্স যেন এক্স স্বাভাবিক সংখ্যা। এবং এখানে আমার শর্তটা লিখতে হবে। শর্তটা কি, 2 থেকে বড় হবে এবং 7 থেকে ছোট হবে। তাহলে 2 থেকে এক্স বড়, দেখো 2 থেকে এক্সটা বড়, এক্সের দিকে মুখ হা করা, তার মানে 2 থেকে আমার এক্সটা বড় হবে। এবং আরেকটা চিহ্ন দেবো এরকম, এটা দ্বারা বলেছে দেখো এক্সটা 7 থেকে ছোট, এখানে দেখো এই যে হা করা মুখটা 7-এর দিকে, 2 থেকে এক্স বড়। আবার এখানে চিন্তা করো এটুকু যে 7 থেকে এক্স ছোট, তাহলে 2 থেকে এক্স বড়, 7 থেকে এক্স ছোট, তাহলে 3, 4, 5, 6। তো এটা হচ্ছে আমার সেট গঠন পদ্ধতিতে প্রকাশ। তুমি চাইলে এই শর্তটা অন্যভাবে লিখতে পারো, যদি এখানে 3 থেকে শুরু হয়েছে এবং 6 গিয়ে শেষ হয়েছে, তাহলে তুমি এটাকে যদি 3 থেকে শুরু লিখতে চাও তাহলে এখানে নিচে একটা দাগ দিয়ে বোঝাবা। এটা দ্বারা বোঝায় যে এই উপাদানগুলো 3 থেকে শুরু বা 3-এর সমান বা 3 থেকে বড় এবং 6-এর সমান বা 6 থেকে ছোট। তাহলে 3, 4, 5, 6 যেটা লিখবা সেটাই কারেক্ট। তাহলে তুমি জাস্ট এখান থেকে উপাদানগুলো খেয়াল করবা এবং এটা জোড় সংখ্যা নাকি বিজোড় সংখ্যা নাকি মৌলিক সংখ্যা নাকি স্বাভাবিক সংখ্যা, এটা দেখার পরে তুমি জাস্ট শর্তটা লিখতে পারলেই তোমার হয়ে যাবে যে এই সেটটা হচ্ছে 2 থেকে বড় এবং 7 থেকে ছোট স্বাভাবিক সংখ্যা সেট। তাহলে এর সমান লেখা যায় এক্স যেন এক্স স্বাভাবিক সংখ্যা, 2 থেকে এক্স বড়, 7 থেকে এক্স ছোট। তো এটা হচ্ছে ক নম্বর। এবং এই ক নম্বর নিয়ে বিস্তারিত দেখো আমি আমার চ্যানেলে ভিডিও আছে যে সেট গঠন থেকে তালিকা পদ্ধতিতে প্রকাশ, এটা আমি অনেকগুলো করে দিয়েছি তোমাদেরকে। তো তোমরা চাইলে ওই ক্লাসগুলো দেখতে পারো। ঠিক আছে, আচ্ছা এখন আমি করব খ নম্বর প্রশ্ন। দেখো খ নম্বর প্রশ্ন আমার কি দেওয়া আছে যে এ বি ও সি কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো এবং এ ইন্টারসেকশন সি ও এ ইউনিয়ন বি নির্ণয় করো। তাহলে আমাকে প্রথমে কি করতে হবে, এ বি ও সি কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে এবং সেখান থেকে আমাকে এ ইন্টারসেকশন সি ও এ ইউনিয়ন বি বের করতে হবে। তাহলে এখন আসি, দেখো তাহলে আমার কি লাগবে, এ সেট লাগবে, বি সেট লাগবে এবং সি সেট লাগবে। তো চলো করার চেষ্টা করি। দেখো খ নম্বর প্রশ্ন লিখব ভেন চিত্র হতে
ভেন চিত্র হতে তো আমরা এ বি সি সেট পেতে পারি, তাই না? তাহলে ভেন চিত্র হতে এ সমান, দেখো এ সমান কি, দেখো এই যে বৃত্তটা এটা হচ্ছে এ, তাহলে এ সমান লেখা যায় 3 4 5 6। তাহলে এ সমান আমরা লিখতে পারি 3 4 5 6। ওকে, এরপর বি সমান, বি সমান কি লেখা যায়, দেখো বি হচ্ছে এই বৃত্তটা, তাহলে বি সমান লেখা যায় 4 5 8 9। তাহলে বি সমান আমরা লিখতে পারি 4 5 8 এবং 9। এরপরে দেখো সি, সি সমান কি লেখা, সিটা হচ্ছে এই বৃত্তটা এই সি, তাহলে সি সমান লেখা যায় দেখো 5 6 7 8। তাহলে সি সমান আমরা লিখতে পারি 5 6 7 8। তো দেখো এগুলোকে আমাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করার কথা বলছিল, তো এগুলো তো অলরেডি তালিকা পদ্ধতিতে প্রকাশে আছে, তো এখানে তাহলে আর কাজ করার কিছু নাই। এবং এরপরে আমরা জাস্ট এইটুকু কাজ করতে পারলেই হবে যে এ ইন্টারসেকশন সি এবং এ ইউনিয়ন বি বের করতে হবে। তাহলে আমাকে কি কি বের করতে হবে, আমাকে বের করতে হবে এ ইন্টারসেকশন সি এবং এ ইউনিয়ন বি, এই দুটো জিনিস এখন আমাকে দেখাতে হবে। তো যেহেতু আমার কাছে এখন 3টা সেট আছে, তো এটা বের করার কোনো ব্যাপার না। তো চলো আমরা করি, প্রথমে এ ইন্টারসেকশন সি বের করবো, তাই তো? দেখো এ ইন্টারসেকশন সি, তাহলে এ সেটটা আমার কি আছে, এ সেটটা হচ্ছে আমার 3 4 5 6, মাঝখানে আমি ইন্টারসেকশন চিহ্ন দেবো। এরপর সি, সি সেটটা কি, সি সেটটা হচ্ছে 5 6 7 8। তো দেখো এই দুটো সেটকে ইন্টারসেকশন করতে হবে। ইন্টারসেকশন করা মানে কি, যে সেটের উপাদান মিল আছে বা কমন আছে যে সেটের উপাদানগুলো, সেটা হচ্ছে ইন্টারসেকশন। তাহলে দেখো এখানে শুধুমাত্র মিল আছে কি, দেখো 5 মিল আছে, 6 মিল আছে, 5 এবং 6। তাহলে তুমি যদি ইন্টারসেকশন করো এ এবং সি কে, তাহলে তুমি পাবা 5 এবং 6, ঠিক আছে? আচ্ছা, এরপর তোমাকে আবার এ ইউনিয়ন বি বের করতে বলা হয়েছে, তাহলে তুমি আবার এ ইউনিয়ন বিটা বের করবা, আবার এ ইউনিয়ন বি। তাহলে প্রথমে তোমাকে এ সেটটা লিখতে হবে, এ সেটটা হচ্ছে 3 4 5 6। এরপর ইউনিয়ন দিয়ে বি সেটটা, বি সেটটা কি, বি সেটটা হচ্ছে 5 6 7 8। আচ্ছা, এখন তোমাকে কি করতে হবে, এটাকে ইউনিয়ন করতে হবে। ইউনিয়ন করা মানে কি, এই যে সমস্ত উপাদানগুলো থাকবে কিন্তু কোনো উপাদান দুইবার হবে না। তো ইউনিয়ন করলে আমরা কি পাই, দেখো 3 4 5 6 7 8, ঠিক আছে? তাহলে ইউনিয়ন বি করলে আমরা এটা পাই। আচ্ছা সরি, আমি এখানে বির উপাদানগুলো লিখতে ভুল করছি, আমি এখানে সির উপাদানগুলো লিখে ফেলছি। ওকে, আমি কেটে আবার লিখছি, দেখো এখানে আছে সি, বিটা লিখতে হবে। বির উপাদানটা হচ্ছে আমার 4 5 8 9, 4 5 8 9, ঠিক আছে? তাহলে তুমি যদি এই দুইটাকে এখন ইউনিয়ন করো, তাহলে এই উপাদানগুলো সব বসবে। তাহলে 3, এরপর দেখো 4 দুই জায়গায় আছে, একটা 4 আমরা নিব, 5 দুই জায়গায় আছে, একটা 5 আমরা নিব, এরপর 6 নিব, এরপর 8, এরপর 9, 3 4 5 6 8 9, 3 4 5 6 8 9। সেটা আমি যা সাজাই লিখছি, সেটার সমস্ত উপাদানগুলো তোমাকে নিতে হবে, কিন্তু কোনো উপাদান পুনরাবৃত্তি করা যাবে না বা কোনো উপাদান দুইবার নেওয়া যাবে না। তো এটা হচ্ছে তোমার খ নম্বর প্রশ্নের অ্যান্সার। তুমি জাস্ট ভেন্ট্রিত্ব থেকে এ বি সি 3টা সেটটাকে আইডেন্টিফাই করতে পারলে, ইন্টারসেকশন ইউনিয়ন এগুলো তো তোমরা পারো, এগুলো আমরা আগে শিখছি। তো এটা হচ্ছে আমার খ নম্বর প্রশ্নের অ্যান্সার। এখন দেখো গ নম্বর প্রশ্ন আমাকে বলছে যে প্রমাণ করো যে এ ইউনিয়ন বি প্রাইম সমান এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম। এখন দেখো এই যে প্রাইম বা পূরক সেট, পূরক সেটটা কি, পূরক সেটটা হচ্ছে সার্বিক সেট থেকে এই সেটটাকে বাদ দিলে যে সেট থাকে সেটা হচ্ছে পূরক সেট। তাহলে এখানে আমার সার্বিক সেটটা দরকার। দেখো সার্বিক সেটটা কি, সার্বিক সেট মানে মেইন যে সেটটা, যে সেট থেকে সমস্ত উপাদানগুলো তৈরি হয়, তাহলে সার্বিক সেটের উপাদানগুলো হচ্ছে এই সমস্ত উপাদানগুলো নিয়ে তৈরি যে সেটটা, সেটা হচ্ছে সার্বিক সেট। তাহলে দেখো 3 4 5 6 7 8 9, এবং দেখো বাইরে একটা উপাদান আছে 10, যেটা হচ্ছে সার্বিক সেটের উপাদান। তাহলে চলো আমরা এখন গ নাম্বারটা করার চেষ্টা করি। তাহলে গ নাম্বারের জন্য আমার এ সেট লাগবে, বি সেট লাগবে এবং সার্বিক সেটটা ইউটা লাগবে। তো চলো আমরা করি। তাহলে দেখো আমি প্রথমে লিখবো যে ভেনচিত্র হতে, ভেনচিত্র হতে, তাহলে আমি প্রথমে এ সেটটা কি, দেখো ভেনচিত্রটা আমরা এ সেটটা কি পাইছি, দেখো 3 4 5 6, এটা আমরা আগেও বের করছিলাম 3 4 5 6। তাহলে ভেনচিত্র থেকে আমরা এ সেটটাকে লিখবো, এ হচ্ছে আমার 3 4 5 6। ওকে, এরপর বি সেটটাকে লিখবো। বি সেটটা কি, দেখো বি সেটটা হচ্ছে 4 5 8 9। এই যে বি সেট হচ্ছে 4 5 8 9, এই যে এই গোলটা হচ্ছে বি সেট 4 5 8 9। তাহলে বি হচ্ছে আমার 4 5 8 9, এবং আরেকটা সেট আমার লাগবে, সেটা হচ্ছে ইউ সেট বা সার্বিক সেট। ইউটা কি, এদের সমস্ত উপাদানগুলো নিয়ে 3 4 5 6 7 8 9 এবং 10, এটা হচ্ছে আমার সার্বিক সেট বা ইউ। তাহলে ইউটা হচ্ছে আমার 3 4 5 6 7 8 9 এবং বাইরে 10, এটা হচ্ছে আমার ইউ। এখন আমাকে তাহলে বের করতে বলা হয়েছে, এখন আমাকে যেটা বের করতে বলা হয়েছে সেটা হচ্ছে এ ইউনিয়ন বি প্রাইম, এটা হবে সমান এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম, এটা আমাকে প্রমাণ করতে বলছে।
তো দেখো তাহলে এটা হচ্ছে আমার বাম পক্ষ এবং এটা আমাকে ডান পক্ষ, বাম পক্ষ এবং ডান পক্ষ সমান হলে তো আমার প্রমাণিত হবে, তাই না? তাহলে প্রথমে আমাকে এ ইউনিয়ন বি এটা বের করতে হবে, এরপর আমাকে এ প্রাইম বের করতে হবে, বি প্রাইম বের করতে হবে, বাম পক্ষ ডান পক্ষ হিসাব করতে হবে। তো শুরুতে আমি কি বের করবো? তাহলে শুরুতে দেখো আমি এ ইউনিয়ন বি প্রাইমটা বের করি, এ ইউনিয়ন বিটা বের করবো। তাহলে এখন এ ইউনিয়ন বিটা বের করি প্রথমে। এটা হচ্ছে কি? এটা হচ্ছে 3 4 5 6। এটার সাথে আমি ইউনিয়ন করবো বি কে। বি কি? বি হচ্ছে আমার 4 5 8 9। তাহলে দেখো এই দুটাকে তুমি যদি ইউনিয়ন করো তাহলে কি কি পাও? দেখো 3 পাও, 4 5 6 8 9। ইউনিয়ন করা মানে তো আমরা জানি সেটা সকল উপাদানগুলো থাকবে, কোনো উপাদান পুনরাবৃত্তি ঘটবে না। তাহলে এই ইউনিয়ন বি আমি পেয়ে গেছি। এখন দেখো, এখন চাইলে তুমি বাম পক্ষটা বের করতে পারো। এখন আমি কি করব? বাম পক্ষ না বের করে আগে আমার যেগুলো দরকার সেগুলো আগে বের করে নেব এবং শেষে গিয়ে বাম পক্ষ ডান পক্ষ হিসাব করবো। সো এই জন্য এখন আমি এ প্রাইম এবং বি প্রাইম বের করবো। তাহলে চলো দেখা যাক। তাহলে এখন আমরা বের করবো হচ্ছে এ প্রাইম। তাহলে এ প্রাইমটা কি? দেখো আমি তোমাদেরকে বারবার বলছি যে এ প্রাইম বা এ পূরক, পূরক মানে হচ্ছে সার্বিক সেট থেকে ওই সেটটাকে বাদ। তাহলে এ প্রাইম মানে সার্বিক সেট থেকে এটাকে বাদ। তাহলে সার্বিক সেট আমি কি পাইছিলাম? সার্বিক সেট হচ্ছে আমার 3 4 5 6 7 8 9 এবং 10। সেখান থেকে বাদ দিব কাকে? একে। এ কি? এ হচ্ছে আমার 3 4 5 6। ঠিক আছে? তাহলে দেখো এখান থেকে তুমি যদি 3 4 5 6 বাদ দাও তাহলে বাকি যে উপাদানগুলো থাকে সেটা হচ্ছে এ প্রাইম। কি? 7 8 9 10। তো এটা হচ্ছে তোমার এ প্রাইম। ঠিক আছে? আচ্ছা, এরপর দেখো তোমাকে বের করতে লাগবে কি? এরপর লাগবে দেখো তোমার এখানে খেয়াল করলে দেখবা এরপর তোমার দরকার হবে হচ্ছে বি প্রাইমটা। তাহলে এরপর আমরা বের করবো হচ্ছে আমরা বি প্রাইম বের করবো। তো চলো বের করি এরপর আমরা বি প্রাইম। এবার আমার দরকার বি প্রাইম। তাহলে বি প্রাইমটাকে কি? যেটার প্রাইম বা যেটার প্রুফ ইউ থেকে সেটা বাদ। তাহলে ইউ মাইনাস বি। তাহলে ইউটা কি? ইউটা হচ্ছে সার্বিক সেট 3 4 5 6 7 8 9 10। সেখান থেকে আমি বিটাকে বাদ দিব। বিটা হচ্ছে আমার 4 5 8 9। এটা হচ্ছে আমার বি ছিল, তাই তো? তাহলে এখান থেকে তুমি যদি 4 5 8 9 বাদ দাও, দেখো 4 5 8 9 বাদ দিচ্ছ, তাহলে বাকি যে উপাদানগুলো থাকছে সেটা নিয়ে যে সেটটা, তাহলে সেটা কি? 3 6 7 10। তো এইটা হচ্ছে আমার বি প্রাইম। দেখো আমি এ প্রাইমও পাই গেছি, বি প্রাইমও পাই গেছি। এবার আমি জাস্ট বাম পক্ষ ডান পক্ষ করলে হয়ে যাবে। তাহলে দেখো বাম পক্ষ আসি। আমার বাম পক্ষ কি ছিল? বাম পক্ষ ছিল আমার এ ইউনিয়ন বি প্রাইম। এটা হচ্ছে আমার বাম পক্ষ। তাহলে এ ইউনিয়ন বি পূরক মানে কি? সার্বিক সেট থেকে তোমার এই এ ইউনিয়ন বিটাকে বাদ দিতে হবে, তাহলে তুমি এ ইউনিয়ন বি পূরক পাবা। যেটার পূরক সার্বিক সেট থেকে সেটা বাদ। তাহলে পুরোটার উপর যত পূরক আছে তাহলে সার্বিক সেট থেকে পুরোটা বাদ। তাহলে ইউ থেকে এ ইউনিয়ন বি বাদ। ঠিক আছে? তাহলে ইউটা আমার কি? ইউটা হচ্ছে 3 4 5 6 7 8 9 এবং 10 বিয়োগ এ ইউনিয়ন বিটা কি? দেখো এ ইউনিয়ন বিটা আমরা হিসাব করছি এখানে। এ ইউনিয়ন বিটা আমরা কি পাইছিলাম? এই যে 3 4 5 6 8 9। 3 4 5 6 8 9। তাহলে এখানে আমরা লিখবো 3 4 5 6 8 এবং 9। তাহলে এটা থেকে এটা বাদ দিলে আমরা কি পাই? দেখো 3 4 5 6 8 9 বাদ যাবে, 3 4 5 6 8 9 বাদ যাবে। তাহলে দেখো শুধুমাত্র 7 এবং 10 পড়ে থাকছে। তাহলে বাম পক্ষ আমরা পাচ্ছি শুধুমাত্র 7 এবং 10। ঠিক আছে? আচ্ছা, এরপর আমরা বের করবো কি? ডান পক্ষ। বাম পক্ষ বের করা শেষ, এখন আমরা বের করবো ডান পক্ষ। ডান পক্ষটা কি? ডান পক্ষটা হচ্ছে আমার এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম। দেখো এ প্রাইমটা আমরা কিন্তু এই যে উপরে বের করছি। এ প্রাইমটা হচ্ছে আমার কি ছিল? 7 8 9 10। এ প্রাইমটা হচ্ছে আমার 7 8 9 10। এরপর ইন্টারসেকশন চিহ্ন দিলাম। বি প্রাইম, দেখো এই যে বি প্রাইম কিন্তু আমরা এখানে বের করে রাখছি। বি প্রাইম হচ্ছে 3 6 7 10। 3 6 7 10। দেখো তাহলে এই দুটাকে আমার ইন্টারসেকশন করতে হবে। ইন্টারসেকশন মানে কি? যে উপাদানগুলো কমন বা মিল আছে। দেখো এখানে শুধুমাত্র 7 এবং 10 এই দুটো জিনিস মিল আছে। তাহলে এটাকে তুমি ইন্টারসেকশন করলে পাও 7 এবং 10। দেখো তুমি বাম পক্ষ পাইছো 7 এবং 10, ডান পক্ষ পাইছো 7 এবং 10। তাহলে তুমি লিখতে পারো সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ। যেহেতু তোমাকে প্রমাণ করতে বলছে তুমি ব্র্যাকেটে লিখে দেবা প্রমাণিত। তো এইটা হচ্ছে তোমার একটা পূর্ণাঙ্গ সৃজনশীল সমাধান। তো তোমরা যদি ভালোভাবে ক্লাসটা দেখে থাকো তাহলে তোমরা এই টাইপের যে কোনো সৃজনশীল সলভ করতে পারবে।